নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, আর আজকে কিন্তু রান্না দিয়েই আমি আমার ব্লগটা শুরু করছি। তো কি রান্না হচ্ছে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো থাম্বনেল দেখে। তো আমি আজকে সকালে সকলের জন্য একটু বানিয়ে নিচ্ছি ওটস। তোমাদের দাদাভাই বলছে রোজের মুড়ি, রুটি, পরোটা এসব খেতে না আর ভালো লাগছে না, আজকে একটু অন্য রকমের খাবার খাবো। তো সেই জন্যই ভাবলাম কি করা যায়। সকালে তো ভাত কেউ খেতে চায় না, আমাদের খুব কম, মানে সকালে বলতে কি 10টার পর হলে তবু ভাত খাবে, তার আগে কেউই ভাত খেতে চায় না। তো সেই জন্য আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম একটু ওটস বানিয়ে নিই। তো ওটসটা বানালাম। তো আজকে প্রথম বানাচ্ছি ওটস, জানি না কীরকম হবে। আর ওটসটা বানিয়েছি, তো সবাই খেয়ে বলছে খুবই ভালো হয়েছে, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি কিভাবে ওটসটা রান্না করলাম তোমরা যদি জানতে চাও অবশ্যই আমার কুকিং চ্যানেলে দেখে নিও যে আমি কিভাবে ওটসটা বানিয়েছি। আমি কিন্তু আমার কুকিং চ্যানেলে শেয়ার করে দিয়েছি যে ওটসটা কিভাবে বানাতে হয়। তো খাওয়া দাওয়া করে তারপরে এখানে বসে পড়লাম একটু সবজি কাটতে। দুপুরবেলা রান্না হবে, তো দুপুরবেলা রান্নার জন্যই একটু সবজি কেটে নিতে বসে পড়লাম। আর মিঠাইও বসে আছে আমার পাশে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হাসছে। তো আজকে কি রান্না করব তোমরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে। আজকে একটু সয়াবিন ভিজিয়ে দিলাম, ডাঁটা, পটল, মানে কি বলবো, সব কিছু খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, একটু অন্য রকমের দুপুরে রান্না করব। সেই জন্যই সয়াবিনটা ভিজিয়ে দিলাম। আর ওদিকে সবজি সমস্ত কাটা হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে চলে এলো মাছ। তো মাছটাকে একটু পলিথিন থেকে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপরে বেছে নেব, বেছে একটু পরিষ্কার করে নেব, আর তারপরেই কিন্তু রান্না বসাবো। তো বন্ধুরা, সমস্ত দিকের কাজ টাজ হয়ে গেল, হয়ে গিয়ে মিঠাইকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এবার আমি রান্না বসিয়ে দিলাম। এবার তো দুপুরে রান্না পুরোপুরিভাবে রেডি করতে হবে, সেই জন্যই এখন গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। আর তারপরে আজকে কিন্তু প্রথমে আমি গ্যাসে রান্না করেছি, অন্যদিন কি হয় কাঠের উনুনে ভাতটা করে তারপরে কিন্তু গ্যাসে রান্না করতে যাই। আজকে কি করলাম যে আজকে গ্যাসে সমস্ত রান্না করে নিলাম, করে নিয়ে তারপরে এখন উনুনে ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হলে, আর আজকে কিন্তু মিঠাই আমার কাছে আসেনি উনুনে জাল দেওয়ার জন্য। তো আমি এখানে একাই আছি, ও ওদিকে খেলাধুলো করছে। আর বন্ধুরা, আজকে কী কী রান্না হলো সেটা দেখাই। আজকে শুধু মাছের ঝাল করেছি, তার সাথে করেছি করলা ভাজা, আর এখানেতে রয়েছে মিঠাইয়ের জন্য মাছ ভাজা, এখানেতে সোয়াবিন আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না, আর বিশেষ কিছু করিনি। মিঠাইয়ের জন্য ঝাল ছাড়া একটু তরকারি তুলে রেখে দিয়েছি। আর এখানে প্রচণ্ড গরম, তো তার জন্য একটু গ্লুকন্ডি গুলে নিচ্ছি। স্বাগত খাবে, আমি খাবো, মিঠাই এসবগুলো খুব একটা খেতে চায় না। তো রান্না আমার পুরোপুরিভাবে কমপ্লিট, গরমের জ্বালায় না খুব তাড়াতাড়ি রান্না করে ফেলেছি। তারপরে চলে এলাম একটু কলে বাসন মাজতে। রান্নার বাসন, জলখাবারের বাসন সব তো একসাথে জড়ো হয়েছে, তো সেই বাসনগুলোকেই নিয়ে সব বসে পড়েছি। আমি না ঠায় ঠায় বাসন মাজি না, একটা দুটো বাসন হলে না আমি খুব একটা মাজতে যাই না। আমার মনে হয় অনেকগুলো বাসন হবে একবারে বসে মেজে নেব, ওটাতে কিন্তু টাইমটা সেভ যায়। আর একটা দুটো বাসন হলে বারবার ধরে মাজতে যাওয়া না, ওটাও অসুবিধা। আর আমার তো সময়ই হয় না, কারণ আমি একা মানুষ, সবসময় বাসনের দিকে পড়ে থাকলে এদিকে কাজ হয় না। ওই জন্যে কী করি, সকালে একবার বাসন মেজে নিই, তারপরে জলখাবারের, চায়ের, রান্নার সব বাসন একেবারে জমা হয়। দুপুরে একেবারে বসবো রান্নার শেষে, রান্নার বাসন সমস্ত কিছু মেজে নিয়ে এবার আমরা ভাত খেতে বসি, তারপরে ভাত খাওয়ার বাসন মাজি। তো আজকে একটুখানি তাড়াতাড়ি কাজ করে নিয়েছি। আর দেখলাম কিছু জামা কাপড় আরও রয়ে গেছে, তো আমি সকালেই কাচি। তো সকালে জামা কাপড় কাচা হয়ে গেছে, সেই জামা কাপড় শুকনো হয়ে গেছে। আবার একটু বেলার দিকে কিছু জামা কাপড় হয়েছিল, তো সেগুলোকেও বাসন মাজার পর কেচে নিয়ে
তারপরে ছাদে এলাম মেলে দিতে। আর এখানে একটু মাটি খুঁড়ে নিচ্ছি। আগে গাছ বসানো ছিল তো গাছগুলো সব মরে গেছে, তো মাটিগুলো রয়েছে। এই দিকের টবের মাটিগুলো না বড্ড শক্ত, একেবারেই তুলতে পারছিলাম, তো গাছের গোড়া থেকে একটু নরম মাটি নিলাম। আর কেন নিয়েছি সেটাও দেখো, আমার উনুনের অবস্থা। মিঠাই কি করেছে, একটা কঞ্চি দিয়ে এমন জোরে বাইরের দিক থেকে ঘোঁচা মেরেছে না, উনুনটা ভেঙে একেবারে দু আধখানা হয়ে গেছে। তো কি আর করব, এখনও কিন্তু অনেকটাই টাইম আছে, এখনও একটাও বাজেনি যে খাওয়া দাওয়া করা হবে। আর তোমাদের দাদাভাইও এখনও আসেনি, মিঠাই চান টান হয়ে গেছে, ওকে আমি এবার খাওয়াবো। তো ভাবলাম যে উনুনটাকে আগে একটু মাটি দিয়ে দিই, একটা তো এখনও বাজেনি, তো উনুনটা মাটি দিয়ে তারপরে সরিয়ে রাখলাম, কারণ কালকে শুকনো হয়ে যাবে, যে গরম তো প্রচণ্ড পড়েছে, মাটি টেনে নেবে। তো উনুনটা ঠিকঠাক করে সারিয়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে অনেকটা সময় পর আবার ব্লগটা শুরু করলাম। তো আজকে রাত্রিতে একটু পরোটা বানিয়ে নিলাম, অন্যদিন তো রুটি হয়, আজকে একটু পরোটা করলাম কম তেলে। আর স্বাগত বায়না করলো যে একটু রোল খাবে, ঘরে ডিমও ছিল আর পরোটাও যেহেতু বানাচ্ছিলাম, তো ওর জন্য একটা রোলও বানিয়ে দিলাম। আর রাত্রিরে তরকারি করব না, কারণ সোয়াবিনের তরকারি তো রয়েই গেছে। আর আমার জন্য একটু বসিয়ে দিলাম লাল চা। সব কিছু কাজের শেষে না এই চাটা খেতে খেতে একটু টিভি দেখি, খুব ভালো লাগে, মানে একেবারে শান্তি করে বসে থাকি, আর কোনো রকমের কাজ থাকে না। অনেকটা পরে আবারও ফিরে এলাম। বন্ধুরা, আমাদের সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খরগোশটাকেও নিয়ে চলে এলাম ঘরে। রাত্রিরে একটু মানে সন্ধ্যে পর্যন্ত না খরগোশটা বাইরেই থাকে, আমাদের খাওয়া দাওয়ার পর একে ঘরে নিয়ে চলে আসি। তো ওকেও দিয়ে দিলাম একটা পরোটা, সকলের তো খাওয়া হয়ে গেছে, ও না লাস্ট ভুক্তিতে পড়ে গেছে খরগোশটা, তো ওকে পরোটা দিলাম, ও মনের সুখে খুব আনন্দ করে করে খাচ্ছে। আর এখানে দেখো স্বাগত একেবারে হাঁ করে ঘুমাচ্ছে, গায়ে চাপা দিয়ে এমনভাবে ঘুমাচ্ছি, ওকে দেখে তো মনে হচ্ছে আমার খুবই গরম হচ্ছে, এই গরমের মধ্যে গায়ে চাপা দিয়ে ঘুমাচ্ছে, একটু হাসিই পাবে। তো যাই হোক, ঘরটা ঠান্ডা আছে তো ওই জন্যই গায়ে চাপা দিয়ে ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আর একজনের কী কাণ্ড, এও তো একেবারে কী বলবো, এক পাশ হয়ে শুয়ে ঘুমাচ্ছে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি, বাই।